আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফোজনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে আমরা বর্ডার্স ব্যবহার করতে পারি। তো বর্ডার্স কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর জন্য আমি এখানে কিছু লেখা লিখে নিচ্ছি। যেমন আমি লিখলাম বাংলাদেশ। লেখার পরে এবার আমি কি করতে পারি, বর্ডার ব্যবহার করতে পারি। সেই বর্ডারটা আপনি উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, ডানেও দিতে পারেন, অথবা বাঁয়েও ব্যবহার করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। আমি এই বর্ডারে সরাসরি ক্লিক না করে বর্ডারের ডান দিকে যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি মনোযোগ সহকারে দেখতে পাবেন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, ইনসাইড হরিজোনাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। এটা হচ্ছে আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন। এখন আমি চাচ্ছি নিচের দিকে বর্ডার রাখতে। তো আমি যদি বটম বর্ডারে ক্লিক করি তাহলে আমার বর্ডারটা নিচের দিকে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাংলাদেশ লেখার নিচে একটি বর্ডার চলে এসেছে। এটা হচ্ছে বটম বর্ডার। তারপরে আমরা এখান থেকে যদি দেখি টপ বর্ডারের উপর যদি আমি আমার কার্সরটা রাখি তাহলে আমার বর্ডারটা আসবে হচ্ছে উপরের দিকে। লেফট বর্ডার বাঁ দিকে, রাইট বর্ডার ডান দিকে। নো বর্ডার মানে হচ্ছে আমার বর্ডারটা থাকবে না। আর অল বর্ডার মানে হচ্ছে আমার চতুর্দিকে বর্ডার থাকবে। উদাহরণস্বরূপ ধরুন আপনার এখানে ওয়ার্ড আছে হচ্ছে একটা। এখন এখানে যদি আমি 4টা ওয়ার্ড লিখি তাহলে কেমন হবে? আমি এখানে 4টা ওয়ার্ড লিখলাম। আমি এটা মুছে দিচ্ছি। আমি কিছু লেখা কপি করে রেখেছিলাম, সেটাকে এখানে পেস্ট করে দিই। কন্ট্রোল ভিতে পেস্ট, অথবা আপনারা চাইলে কার্সর থেকে এখানে ক্লিক করেও পেস্ট করতে পারেন। আমি এখানে ক্লিক করে পেস্ট করে দিচ্ছিলাম। সরি, একটু হয়েছে। আচ্ছা, আমার কপি করাটা আসছে না। আমি এখানে একটু কষ্ট করে লিখে নিই, বাংলা, ইংলিশ, ম্যাথ। আচ্ছা, এই 3টা লিখলাম। লিখার পরে এবার আমি কি করব? এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম, মানে আমি 3টা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার আমি বর্ডারের ডান দিকে যে অ্যারো চিহ্ন, এই ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যদি আমি অল বর্ডারে ক্লিক করি তাহলে কি হবে? আমার চতুর্দিকে বর্ডার চলে আসবে, উপরে নিচে ডানে বাঁয়ে। এমনকি একটা ওয়ার্ডের পরে যে আরেকটা ওয়ার্ড, তারপরে যে আরেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা একটা করে বর্ডার চলে আসবে। এটা হচ্ছে অল বর্ডার। এবার আমরা দেখব হচ্ছে আউটসাইড বর্ডার। আউটসাইড বলতে আমরা কি বুঝি? বাইরের অংশ। তো আউটসাইড বর্ডার যদি আমরা ক্লিক করি তাহলে আমার বর্ডারটা শুধু বাইরের দিকে আসবে, ভিতরের দিকে আসবে না। আর যদি ইনসাইড বর্ডারে ক্লিক করি তাহলে কি হবে? বর্ডারটা ভেতরের দিকে থাকবে, বাইরের দিকে থাকবে না। এটা হচ্ছে ইনসাইড বর্ডার। তারপরে যদি আমরা দেখি ইনসাইড হরিজোনাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। দেখুন, আচ্ছা, আমি ইনসাইড হরিজোনাল বর্ডারে যদি ক্লিক করি তাহলে কি হবে? বর্ডারটা ভেতরের দিকে থাকছে। আচ্ছা, হরিজোনাল কি আর ভার্টিকুলার কি? হরিজোনালটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বাঁ থেকে, মানে হচ্ছে বাঁ থেকে ডান দিকে যেটা বোঝানো হয়, এটা হচ্ছে হরিজোনাল। আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচ দিকে। আমি যদি ভার্টিক্যাল করি, এটা এভাবে বোঝানো যাচ্ছে না কোনো একটা কারণবশত। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে নিই। আচ্ছা, এই যে সঠিক এখন আমার মনে পড়ছে না যে কোনটা ভার্টিক্যাল আর কোনটা হরিজোনাল। সম্ভবত এই যে উপর থেকে নিচের যে অংশ, এটাকে বলা হয় ভার্টিক্যাল। আর হরিজোনাল হচ্ছে ডান থেকে বাঁদিকে যাওয়ার জন্য। ধরুন এই যে আমি আমার পেজটা জুম করে একটু বড় করলাম। এবার আমি আছি হচ্ছে বাঁদিকের অংশে। এখন আমি এই লেখাটা যদি আমার আরও বড় হতো তাহলে আমি কি করতে পারতাম না? ডান দিকের অংশটা দেখতে পারতাম না। যখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা এখন বাঁ দিকে, কিন্তু আমি আছি ডান দিকে। এখন ডান থেকে বাঁ দিকে আমি কিভাবে যাব? এই যে হরিজোনাল রুলারের মাধ্যমে। এবার আমি হরিজোনাল রুলারটা মাউসের বাঁ পাশে বাটন চাপ দিয়ে ধরে যদি বাঁ দিকে নেই তাহলে আমি বাম পাশের লেখাটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা রুলার না, এটা হবে স্ক্রল বার। একটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আরেকটা হচ্ছে হরিজোনাল স্ক্রল বার। তো আপনি যখন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে একটা হচ্ছে ভার্টিক্যাল বর্ডার, আরেকটা হচ্ছে হরিজোনাল বর্ডার।
তো আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।